বড় বড় এরকম আসন সংরক্ষণ করা আছে, এরকম চেয়ার রয়েছে, পুরো সুন্দর লাগছে পরিবেশটা। আর এবং সাইডে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। বন্ধুগণ কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি আবার একটা কেদারনাথ মন্দির দর্শন করতে। আপনারা জানেন 2025 সালে কিন্তু কলকাতার বুকে অনেক জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, ঠিক এরকমই 2026 সালে এই কলকাতার বুকে অনেক কেদারনাথ মন্দিরও গড়ে উঠেছে। তারই মধ্যে আরও একটি কেদারনাথ মন্দিরের খবর আমি পেয়েছি, সেটা হলো বাঁশধনির বুকে আরও এক কেদারনাথ মন্দির। তো চলুন আজকে আমার ডেস্টিনেশন সেই বাঁশধনি কেদারনাথ মন্দির। এর আগে আপনাদের দেখিয়েছি মুকুন্দপুরের কেদারনাথ মন্দির এবং দমদমেরও কেদারনাথ মন্দির। আজ আমার ডেস্টিনেশন হলো বাঁশধনির কেদারনাথ মন্দির। চলুন যাওয়া যাক সেই বাঁশধনির কেদারনাথ মন্দির। আর তার আগে বলি, আমি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে বাবলা সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অন্তত লাইক শেয়ার কমেন্ট করে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে যাওয়া যাক আজকে বাঁশধনির কেদারনাথ মন্দির। এই হচ্ছে মাস্টারদা সূর্য সেন স্টেশন। আর এই স্টেশন থেকে 1 নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। এই বাটার শোরুমটা দেখা যাচ্ছে, এই যে সেই বাটার শোরুম। এর ঠিক বাঁদিকে ঘুরে গেলেই কিছুটা গেলেই কিন্তু এই যে সামনে পড়বে SBI-এর একটা মোড়, এই যে। আর ঠিক তার এই রাস্তাটা দিয়ে কিন্তু ঢুকে যেতে হবে, SBI কাউন্টারের এই রাস্তা দিয়েই যেতে হবে। অবশেষে আমি কিন্তু পৌঁছে গেছি আমি আমার ডেস্টিনেশনে, এই কেদার মন্দিরের কাছাকাছি। তো একটু অলিগলি আছে বলে আপনাদের পুরোটা দেখালাম না, মানে SBI থেকে 10 মিনিট হাঁটা পথেই কিন্তু এই মন্দিরে পৌঁছানো যায়। চলুন দেখিয়ে দিচ্ছি। আজকে এই কেদার সামনে চলে এসেছি কেদার মন্দির। আর এই হচ্ছে কিন্তু মূল তোরণটা, দেখুন দেখতে পাচ্ছেন। আর এই কিন্তু সামনেই আছে মন্দির। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকবো, দেখাবো আপনাদের। আর তার আগে একটু বাইরেটা দেখাচ্ছি। বাইরেটা কিন্তু এরকম ওয়ালের মধ্যে খুব সুন্দর কিন্তু পুরাণের সব মূর্তিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্রহ্মা দেবতা, আর এরকম আরও কিন্তু মূর্তি এবং ফুটিয়ে তোলা হয়েছে, এই যে দেখা যাচ্ছে। আর এগুলো কিন্তু ওপরে এরকম লাইট সেটিং করা আছে, এই যে এটা কিন্তু পঞ্চমুখী হনুমান। এরকম কিন্তু প্রচুর মূর্তি এখানে ইনস্টল করা হয়েছে। এদিকটা যদি দেখি, এদিকে দেওয়ালেও কিন্তু এরকম মূর্তি ইনস্টল করা। প্রথমেই দেখতে পাবো এই নন্দী মহারাজকে, এই যে এখানে। আর এই নন্দী মহারাজ কিন্তু একদম এক দৃষ্টে তাকিয়ে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে। আর এখন কিন্তু মন্দিরের গেটটা বন্ধ আছে, আপনাদের চারিপাশটা দেখিয়ে দিই তবে খুবই ভালো লাগবে। আর এই ঢুকেই কিন্তু এরকম মন্দিরের ডান দিকে রয়েছে কিন্তু একটা বিশাল বড় গাছ রয়েছে, খুব সুন্দর কিন্তু গাছগাছড়ায় ভর্তি। আর এদিকটা যদি দেখাই, এখানে কিন্তু মন্দিরের অফিস কার্যালয়। আর একটু দূরে যদি দেখাচ্ছি, এখানে কিন্তু মন্দিরের ভেতরে এরকম সুলভ কমপ্লেক্সও রয়েছে, বাথরুমও রয়েছে। আর এদিকটা যদি আসি, এখানটা কিন্তু এরকম প্রচুর গাছপালা রয়েছে। আর এখানে কিন্তু এরকম ট্যাপ ওয়াটার রয়েছে, হাত মুখ ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এইদিকে কিন্তু এরকম প্রচুর গাছগাছড়ায় কিন্তু ভর্তি। আর এদিক দিয়ে যদি দেখাই, মন্দিরের চূড়াটা কিন্তু বিশাল উঁচু, মোটামুটি 3 তলা বাড়ির সমান মন্দিরের চূড়াটা। আর পুরোটা কিন্তু এরকম পাথর সেটিং করা হয়েছে, মন্দিরের ওয়ালটা দেখতে পাচ্ছি, এই যে পুরো কিন্তু পাথর সেটিং করে কিন্তু পাথরের ওপর কাজ করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিক দিয়ে যদি দেখায়, মন্দিরের এই সাইডেও কিন্তু একটা গেট রয়েছে। আর এই পেছনটা কিন্তু পুরো অনেক বড় প্যাসেজ আছে, মানে প্রদক্ষিণ করতে চাইলে কিন্তু ভক্তরা করতে পারবে। আর এই সামনেটা দিয়ে যদি দেখাই, এই যে এই সামনেটা কিন্তু এরকম ভক্তবৃন্দের জন্য খুব বড় বড় এরকম আসন সংরক্ষণ করা আছে, এরকম চেয়ার রয়েছে, পুরো সুন্দর লাগছে পরিবেশটা। আর এবং সাইডে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। তো হচ্ছে এই দিক দিয়ে যদি আসি, এই মন্দিরের ডান দিকেও কিন্তু এরকম একটা গেট রয়েছে,
এই দু সাইডে কিন্তু দুটো গেট রয়েছে, আর এরকম কিন্তু বিশাল বড় বড় কিন্তু গাছপালাও রয়েছে এখানে। প্রচণ্ড গ্রিনারি জায়গাটা, খুব সুন্দর লাগছে। আর চারিদিকের পরিবেশটা কিন্তু এরকমই, যে বড় বড় অট্টালিকার মাঝখানে কিন্তু এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। অপরূপ সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, এক কথায় অনবদ্য। একদম পুরো কেদারনাথের আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। মন্দিরের মেন গেট খোলা হয়নি, তবে দুদিকে যে দুটো গেট দেখালাম, আমি তার একটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরও দেখাচ্ছি মন্দিরের ভেতরটা। আর খুবই সুন্দর কিন্তু মন্দিরের ভেতরটা। চলুন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি আর আপনাদেরও দেখাচ্ছি। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর এই সামনেটা কিন্তু এটা খুব সুন্দর কিন্তু নাট মন্দির মতন করা আছে সামনেটা। আর আপনাদের যদি এই ওয়ালগুলো দেখাই, ওয়ালে কিন্তু এরকম পুরাণের সব কাহিনী তুলে ধরা হয়েছে। এইখানে কিন্তু একটা স্বস্তিক চিহ্ন রয়েছে। আর এই দিক দিয়ে যদি দেখাই, এখানটা কিন্তু এই দেবাদিদেব মহাদেবের নিষ্পান করার দৃশ্যটা, অমৃত পান করার দৃশ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে দেবাদিদেব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। অপরূপ সুন্দর লাগছে কিন্তু মূর্তিটা ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়ালের মধ্যে। আর এই দিকটা দিয়ে যদি দেখাই, এখানে কিন্তু দেবাদিদেব মহাদেব তার জটার দিয়ে কিন্তু জলন্ধরকে ধ্বংস করে দিচ্ছে, তার মূর্তিটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আর এই দিকে কিন্তু রয়েছে ব্রহ্মাদেব, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর ঠিক তার উপরেই রয়েছে কিন্তু একদম গর্ভগৃহের ওপরে রয়েছে একটা ওম চিহ্ন। আর এই দিকটা দিয়ে যদি দেখাই, এখানটায় রয়েছে কিন্তু বিষ্ণু সেই ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকার মূর্তিটা ফুটিয়ে তোলা হয়েছে। অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই দিকের ওয়ালে যদি দেখাই, এই দিকের ওয়ালটায় রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেবের সেই অর্ধনারীশ্বর রূপটা, এটাও কিন্তু মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেওয়ালটায় কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের রুদ্ররূপে নিত্যলীলা। এই যে অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু নটরাজ রূপে, দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের সেই নটরাজ রূপ, অপূর্ব সুন্দর লাগছে। এই মন্দিরের নামকরণ করা হয়েছে কিন্তু শান্তি কেদার। শান্তি কেদার নামেই কিন্তু এই মন্দিরটা নামকরণ হয়েছে। আর এটা কিন্তু আপনাদের আসতে গেলে শান্তিচক্র ক্লাব মানে বললেই সবাই দেখিয়ে দিতে পারবে। আর নাহলে একটু অলিগলি আছে রাস্তাটা, একটু হাঁটা পথে, মিনিমাম 10 মিনিট হাঁটা পথেই কিন্তু পৌঁছাতে হবে এই মন্দিরের সামনে। আর যদি একটু জিজ্ঞাসাও করেন যে শান্তিচক্র ক্লাবের সামনে যাব, তাহলে কিন্তু একদম এই মন্দিরের সামনে এসেই পৌঁছাবেন। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কবে উদ্বোধন হয়েছে, হ্যাঁ সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা কবে ফলক লাগানো রয়েছে, তাতেই কিন্তু এখানে দ্বারোদ্ঘাটন কবে হয়েছে তার কিন্তু এটা দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025-এ কিন্তু এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করলাম, আর এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের একটা খুব সুন্দর লিঙ্গ রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু কুষ্টি পাথরের লিঙ্গটা বিশাল বড়। আর তার ঠিক পেছনেই রয়েছে কিন্তু এরকম একটা ওম চিহ্ন, আর তার মধ্যে কিন্তু একটা লাইট সেটিং রয়েছে। আর ঠিক সামনেটা রয়েছে কিন্তু এরকম একটা ত্রিশূল রয়েছে, যার মধ্যে অনেক রুদ্রাক্ষের মালা ঝোলানো রয়েছে। আর ঠিক তার নিচেই রয়েছে কিন্তু আরও একটি ছোট্ট লিঙ্গ রয়েছে দেবাদিদেব মহাদেবের। আর এখানে কিন্তু প্রতিদিনই যা দেখে বোঝা গেল নিত্য পুজো হয়। আর এই দেবাদিদেব মহাদেবকে আঁকড়ে ধরে আছে কিন্তু বাসুকীনাগ, এই যে অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর পুরো মন্দিরের ভেতরটা কিন্তু গর্ভগৃহটা কিন্তু একদম দেবাদিদেব মহাদেবকে যেখানে রাখা হয়েছে একদম পুরো বেদির ভেতরে কিন্তু রাখা আছে। আর চারিদিকটা কিন্তু এরকম রেলিং দিয়ে ব্যারিকেড করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর পুরো দেবাদিদেবের মহাদেবের লিঙ্গরা কিন্তু কুষ্টি পাথরের দ্বারা নির্মিত, অপরূপ সুন্দর লাগছে দেখতে। দুর্দান্ত কিন্তু মন্দিরের গর্ভগৃহটা। আর চারিদিকে কিন্তু এরকম ফোকাস লাইট সেট করা রয়েছে। আর ভেতরে কিন্তু এরকম
ফ্যানও রয়েছে। আর ওপরটা যদি দেখায় আমাদের, ওপরটা কিন্তু খুবই উঁচু, আর এরকম কিন্তু একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। যখন এটা সন্ধেবেলা জ্বলবে বিকেলবেলার দিকে, তখন কিন্তু আরও অপরূপ সুন্দর লাগবে এই গর্ভগৃহটা, মানে এক কথায় অনবদ্য। এটাই ছিল কিন্তু এই কেদারনাথ শান্তি কেদারের ভেতরে গর্ভগৃহ, আপনাদের কাছে তুলে ধরলাম। আর তার সাথে কিন্তু দেবাদিদেব মহাদেবের লিঙ্গটাও দেখালাম, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর সবথেকে ভালো লাগছে কিন্তু এই ওম চিহ্নটা, যেটার মধ্যে কিন্তু লাইট সেট করা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু মন্দিরের ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানবো, মন্দিরটা কবে নির্মিত হলো, আর আগে থেকে ছিল কিনা, মন্দিরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কিনা, মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, এবং ছোট ছোট কিছু খুঁটিনাটি তথ্য ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানবো। তো চলুন কিছু তথ্য ঠাকুরমশাইয়ের কাছ থেকে। আমার নাম হচ্ছে দেবদর্শন ভট্টাচার্য, বাড়ি আমার নাকতলা। এই মন্দির জন্মলগ্ন, অর্থাৎ এই বছর 1 বছরে 1.5 বছর ক্রসিং চলছে। আমি সেই যেদিন থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে আমি মন্দিরে পুজো করছি। এবং আমাদের মহাশিবরাত্রির দিন, গত 1.5 বছর আগে মহাশিবরাত্রির দিন আমাদের শিব প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে শিব পূজা হয়েছিল। এবং শিব পুজোর পরে আমাদের সারা রাত্রি এখানে প্রহরে পুজো হয়েছে, যেটা বিরল, অনেক জায়গায় হয় না আজকাল। আমাদের 4 প্রহরে পুজো, মানে এই প্রহরের পুজোটা শুধুমাত্র ঠাকুরমশাইরাই করেন। 12টা অবধি এখানে লোকের ভিড় ছিল, প্রচুর লোক এসেছিল। শিবরাত্রির দিন জল ঢেলেছে, এই গত শিবরাত্রিতেও লোক এসছে জল ঢেলেছে। আমাদের প্রতি বছরই এটাই নিয়ম। এই বছর আবার প্রতিষ্ঠা পুজো হয়েছে, শিবরাত্রির পুজো হয়েছে। না না, এটা নতুন ভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ, গত বছর এটা প্রতিষ্ঠা হয়েছে, ওপেনিং হয়েছে। না, এখানে কোনো মন্দির, ওই বাবাকেই প্রতিষ্ঠা করেছে, বাবারই মন্দির। আগে জায়গায় অন্য জায়গায় এটা খালি ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, খালি জায়গা ছিল। এটা একটা শিব মন্দির হয়েছে। এটা কেদারনাথের অনুকরণে এটা শান্তি শ্রী কেদারধাম। এটা মহাদেবের পীঠস্থানে একটি জাগ্রত শিবলিঙ্গ। তো এইখানে প্রতিদিনই পুজো হয়, সন্ধ্যাবেলা পুজো হয়, দুপুরে পুজো হয়। আর বিশেষ বলতে এখানে হচ্ছে শিবরাত্রি রয়েছে, আর রয়েছে নীল পুজো। নীল পুজোতে এখানে প্রচুর ভিড় হয়, যেটা চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন হয়। সেই নীল পুজো এখানে হয়, প্রচুর লোক আসে, সমাগম হয়। অ্যাকচুয়ালি শিব পুজোর দিনেই শিবের যেসব তিথি অনুসারে পুজো, তাতেই ভিড় হয়। আর মোটামুটি প্রতিদিনই লোক আসে এখানে। আর সোমবার দিন এখানে বাবাকে দুগ্ধ দিয়ে চান করানো হয়, সোমবারে বিশেষ পূজা হয়। আরেকটি বিশেষ যেখানে আমাদের এখানে অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রতি সোমবার জাঁকজমক করে বাবার পুজো হয়। এখানে বহু ভক্তরা আসেন, যারা এখানকার এলাকার বাসিন্দার অধিবাসীবৃন্দ, তারা আসেন এখানে শ্রাবণ মাসে বাবাকে জল ঢালতে। কারণ শ্রাবণ মাসে আমরা যেটা জানি, বাবা শ্রাবণ মাসে এই মর্তে থাকেন, তার সমস্ত প্রাণীকুলকে তিনি রক্ষা করার জন্য শ্রাবণ মাসে যে বিশেষ মাহাত্ম্য আছে। শ্রাবণ মাস ধুমধামের সাথে পুজো হয়, আর প্রতিদিন নিত্য পুজো তো হয়। আমাদের পুজোটা হয় হচ্ছে ওই বাবাকে নৈবেদ্য দিয়ে, বাবা চাল কলার নৈবেদ্য পছন্দ করেন বাবা, আর কিছু নয়। আর সন্ধ্যেবেলা মিষ্টি দিয়ে পুজো হয়। হ্যাঁ, ভোগ প্রসাদ এইভাবে তো বাবার ভোগ আমরা হয় না, আমাদের শুধুমাত্র 2 দিন 3টে তিথিতে আমাদের ভোগ হয়। একটা হচ্ছে শিবরাত্রি, একটা নীল পুজো, আর একটা শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে আমাদের প্রতি সোমবার বাবাকে আমরা বিশেষ চড়ুই বলা হয়, বাবা চড়ুইটাই খান, সেবা করেন। তো ওই চড়ুই আমরা যে প্রসাদ এখানে হয়, আমরা চড়ুই তার সাথে মিশিয়ে দিয়ে প্রসাদ তৈরি করি, এটা নিয়ম আছে। তো ওই বাবা তার চাল ডাল গ্রহণ করেন না, তো উনি চড়ুই, ওইটা চড়ুইটা বিশেষ একটি প্রসাদ, বাবাকে সেই চড়ুই ভোগ দেওয়া হয়। ওই ভোগটি আমরা সব ভোগের সাথে মিশিয়ে দিয়ে প্রসাদ দেওয়া, এটা শ্রাবণ মাসে হয়। মন্দির প্রতিদিন খোলা। সকালবেলা এখানে এখন খোলা হয় 6:30 থেকে 7টা,
রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সাথে কিন্তু মন্দিরের আলোগুলো জ্বালিয়ে দিয়েছে আর খুব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটাকে, এক কথায় অনবদ্য। আর যেটা দেখাচ্ছিলাম এদিকের ওয়ালগুলোতেও কিন্তু এরকম আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, আর এই মূর্তিগুলো কিন্তু যেগুলো ইনস্টল করা আছে তার নিচে কিন্তু এরকম লাইট সেট করা আছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। চলুন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি, দেখাচ্ছি আপনাদের। এই মন্দিরে আলোটা জ্বালানোর পর এটা অনবদ্য রূপ নিয়েছে দেখতে। আর এটা যে প্রথমেই দেখাচ্ছিলাম, এই সামনেই কিন্তু আছে দেবাদিদেব মহাদেবের মন্দিরে মহারাজ, তাকে কিন্তু একটা কালো বেদির ওপরে বসানো আছে। আর এখানে কিন্তু একটা সামনে ফোকাস লাইট দেওয়া রয়েছে। আর এই কিন্তু সেই মন্দিরটা আলো জ্বালানোর পর কিন্তু এক কথায় অনবদ্য লাগছে। আর যেটা বলছিলাম, এদিকে কিন্তু এরকম ভক্তবৃন্দের বসার জন্য কিন্তু এরকম কিছু চেয়ার পাতা আছে। আর ঠিক তার এই পেছন দিকে যে গাছের ভেতরে কিন্তু এরকম লাইট সেট করা আছে, এটাও কিন্তু এখন দেখতে পেলাম এই আলোগুলো জ্বালানোর পর। এই যে ঠিক ভেতরে ভেতরে কিন্তু এরকম ফোকাস লাইট সেট করা আছে, যার জন্য কিন্তু জায়গাটা কিন্তু আরও সুন্দর এবং মোহময়ী রূপ নিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এক কথায় অনবদ্য লাগছে দেখতে মন্দিরটাকে, অপূর্ব সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে, এক কথায় অনবদ্য দুর্দান্ত লাগছে দেখতে। আর এই মন্দিরের ভেতরে কিন্তু এরকম অসংখ্য ফোকাস লাইট লাগানো রয়েছে, তার জন্য কিন্তু মন্দিরটা মানে একটা আলাদা স্বর্গীয় রূপ নিয়েছে, মানে এক কথায় অনবদ্য, খুবই সুন্দর লাগছে। চলুন আপনাদের একটু ভেতরে গর্ভগৃহটা দেখাচ্ছি। গর্ভগৃহের ভেতরেও কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এবং গর্ভগৃহটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। এই গর্ভগৃহের ভেতরে কিন্তু লাইটগুলো জ্বলে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর যেটা বলছিলাম, এই ওপরের ঝাড়বাতিটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এই এখন কিন্তু ঝাড়বাতিটা জ্বালিয়ে দেওয়ার পর মানে এক কথায় অনবদ্য লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। কেমন লাগলো ভিডিওটা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্তত পাশে থাকার চেষ্টা করবেন। আর এটাই ছিল কিন্তু সেই বাগদনির শান্তি কেদার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।